तस्मै महाप्रेमरसतदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव, जय श्री प्रभुपाद, जय गौरमीता राधा गोविंद राधा दामोदर गोस्वामी श्रीमद् भगवद गीता যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। এই অধ্যায় থেকে আজকে আমরা পাঠ করব ৮ নম্বর শ্লোক। বোর্ডেতে লেখা হয়েছে, সবার পরিচিত শ্লোক, সবাই উচ্চারণ করবেন একসঙ্গে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাবধানবাদ। পরিত্রাণায়, পরিত্রাণ করার জন্য, সাধুনাম ভক্তদের, বিনাশায় বিনাশ করার জন্য, চ এবং দুষ্কৃতাম দুষ্কৃতকারীদের, ধর্ম ধর্ম সংস্থাপনার্থায় সংস্থাপনের জন্য, সম্ভবামি অবতীর্ণ হই, যুগে 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 যুগে। কতটা যুগ আছে? কটা যুগ আছে? যুগ কটা? 4টি যুগ। প্রতি যুগে ভগবান আসেন। এখানে এই কথা বলছেন, যুগে যুগে, মানে প্রতি যুগে যুগে আমি অবতীর্ণ হই। কি এই কথা বলছেন? ভগবান কৃষ্ণ। কাকে লক্ষ্য করে বলছেন? অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীদেরকে এই উপদেশ দিচ্ছেন, আমি প্রতি যুগে যুগে অবতীর্ণ হই। এখানে এই কথা বুঝতে হবে। এখন আমরা অনুবাদটা পড়ব, অনুবাদ পড়ে তার উপরে আমরা আলোচনা করব। প্রভুপাদের তাৎপর্য বহুত বড়, এত বড় পড়তে গেলে আমাদের সময় থাকবে না। সবাই ধ্যান সহকারে শ্রবণ করুন। সাধুদের পরিত্রাণ, বলুন, এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এখানে কতটি কার্যের কথা বলা হয়? কটা কার্যের কথা বলা হয়? 3টি কার্যের কথা। প্রথম বলা হচ্ছে কি না, সাধুদের পরিত্রাণের জন্য। দ্বিতীয়, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। আর তৃতীয়, ধর্ম সংস্থাপন করার জন্য। এই 3টি কার্য করার জন্য ভগবান প্রতি যুগে যুগে যুগ অবতার রূপ ধারণ করে আসে। এখন জানতে হবে ভগবানের কত প্রকার অবতার। কে বলতে পারবে কত প্রকার অবতার? এখানে 6 প্রকার অবতার। ভগবানের অসংখ্য অবতার, অসংখ্য অবতারদেরকে 6 ভাগে বিভাগ করা হয়েছে। গুনতে থাকুন। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, শাক্তবেশ অবতার। কটা হলো? গুনছেন? কটা হয়েছে? 6টা। এই 6 প্রকার অবতারদের মধ্যে একটা অবতার হচ্ছে যুগ অবতার। এখানে সেই কথা বলছেন, যুগে যুগে যুগ অবতার রূপ ধারণ করে উনি আসেন। অর্থাৎ প্রতি যুগে যুগ অবতার রূপ ধারণ করে আসেন। কথা বুঝতে পারলেন? এখন দেখা যাবে, বলা হচ্ছে কি
যে মহাপ্রভু উনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে যখন নদিয়া নবদ্বীপ ছেড়ে নীলাচলে গিয়ে অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধাম ওখানে গিয়ে উপস্থিত হন। ওখানে যাওয়ার পথে জগন্নাথ মন্দির যাওয়ার আগে একটা জায়গা আছে যাকে বলা হচ্ছে 18 নালা। নাম শুনেছেন? হ্যাঁ, ওই 18 নালা থেকে মহাপ্রভু নিজে সঙ্গীদেরকে ছেড়ে পবন বেগে দ্রুত বেগে দৌড়ে চলে যান কোথায়? জগন্নাথ মন্দিরের দিকে। তা মহাপ্রভুর সঙ্গে কারা ছিলেন? নিত্যানন্দ প্রভু ছিলেন, জগদানন্দ পণ্ডিত ছিলেন, মুকুন্দ দত্ত ছিলেন, আর দামোদর পণ্ডিত ছিলেন, চারজন। আর মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শান্তিপুরে এসেছিলেন। শান্তিপুর থেকে সচিমাতার নির্দেশ অনুসারে মহাপ্রভু এইভাবে ওদের সঙ্গে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেন। এখন যাওয়ার পথে ভার্গী নদী বলে একটা জায়গা আছে যাকে বলা হচ্ছে দণ্ডভাঙা। ওখানে মহাপ্রভু ওনার সন্ন্যাসী দণ্ডটা নিত্যানন্দ প্রভুর হাতে দেন। আর মহাপ্রভু ভিক্ষার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এর মধ্যে নিত্যানন্দ প্রভু কি করলেন? উনি চিন্তা করলেন যাকে আমি হৃদয়ে বহন করি তিনি এই বাঁশের দণ্ড হাতে বহন করবে। এই কথা চিন্তা করে এই দণ্ডটাকে 3 খণ্ড করে দেন, মানে ভেঙে দেয়। ভেঙে ভার্গী নদীতে বিসর্জন। কথা বুঝতে পারছেন? সন্ন্যাসী দণ্ডে একমাত্র দণ্ডটা ছিল, ও দণ্ডটা নিত্যানন্দ করে ভেঙে ভার্গী নদীতে ভাসিয়ে দেয় 3 খণ্ড করে। মহাপুর ভিক্ষা থেকে যখন ফিরে আসেন, দণ্ড চাচ্ছেন, তো তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে নৃত্য করার সময় তার উপর পড়ে গিয়ে এটা 3 খণ্ড হয়ে গেছে, তাই নদীতে বিসর্জন দিয়ে। তখন মহাপ্রভু বাহ্যিকভাবে ক্রোধ প্রকাশ করলেন। তখন উনি চ্যালেঞ্জ বলছেন, তোমরা আমাকে নিয়ে এলে জগন্নাথ দর্শনের জন্য, বহুত উত্তম কাজ করেছ, কিন্তু আমার একমাত্র সম্বল ছিল আমার দণ্ডটি। আমি সবকিছু পরিহার করেছি, সন্ন্যাসীর একমাত্র সম্বল হচ্ছে দণ্ড। সে দণ্ডটাকেও 3 খণ্ড ভেঙে নদীতে বিসর্জন দিয়েছে। তাই হয় তোমরা আগে গিয়ে জগন্নাথকে দর্শন করো, তা নাহলে আমি আগে গিয়ে জল দর্শন করবো, কোনটা চাচ্ছ তোমরা? তো তখন জগদানন্দ পণ্ডিত বা মুকুন্দ দত্ত ওনারা বললেন, তুমি আগে গিয়ে জগন্নাথ দর্শন করো। যখন এই কথা বলেছেন মহাপ্রভু ওদেরকে ছেড়ে দ্রুত বেগে পবনের মতো দ্রুত বেগে দৌড়ে চললেন জগন্নাথ দর্শন করার জন্য। আর জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে জগন্নাথকে শ্যাম সুন্দর মুরলীধর রূপে দর্শন করলেন। আর সেই জগন্নাথকে আলিঙ্গন করতে যখন যাচ্ছেন, তখন ওই সামনে যে আল্টার, ওই যে ইয়েটা বলা হচ্ছে, ওখানে ধাক্কা লেগে নিচে পড়ে যান। নিচে যখন পড়ে যান তখন ওড়িশা, ওই যে সিকিউরিটি বলে জগন্নাথ মন্দিরে যারা থাকেন, ওনারা এসেছেন মহাপ্রভুকে পেটার জন্য, হাতে বাড়ি নিয়ে। সৌভাগ্যবশত ওখানে ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। মহাপ্রভু লীলাতে এখন এসেছেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য নাম, রাজার সভা পণ্ডিত আর মায়াবাড়িদের গুরু। বহুত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, বহুত সম্মানীয় ব্যক্তি ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন এ সার্বভৌম ভট্টাচার্য। কেননা ও দেবগুরু বৃহস্পতির অবতার। সার্বভৌম ভট্টাচার্য ওখানে দৈববশত উপস্থিত থাকার জন্য সঙ্গে সঙ্গে ইশারা করলেন সিকিউরিটিদেরকে, একে মারবে না। সার্বভৌম ভট্টাচার্য বহুত প্রভাব, রাজ পণ্ডিত, বহুত সম্মানীয় ব্যক্তি,
এমনকি প্রতাপপুত্র রাজা গুরু হিসাবে সম্মান করতেন, তার ইশারাতে ওরা আর মহাপ্রভুকে মারলেন না। তখন সারা ভট্টাচার্য দেখছেন যে দেহেতে প্রাণ নেই, মানে অচেতন হয়ে গেছেন, আর অধীর মহাভাব প্রকাশ হয়ে গেছে। সারা ভট্টাচার্য নিজের চোখে দেখছেন। উনি তখন চিন্তা করলেন এ কোনো সাধারণ মনুষ্য নন। এখন এর দেহে প্রাণ আছে কি না, সারা ভট্টাচার্য একটু তুলো নিয়ে, শুকনো তুলো নিয়ে নাকের কাছে ধরেছেন, অতি ক্ষীণ ভাবে নড়ছে, তার মানে বুঝতে পারলেন দেহেতে প্রাণ আছে। তখন সারা ভট্টাচার্য সিকিউরিটিদেরকে, ওনার শিষ্যদেরকে নির্দেশ দিলেন, একে ধরে নিয়ে চলো আমার ঘরে। তখন ওরা সব ধরে নিয়ে এসে সারা ভট্টাচার্য গৃহেতে উপস্থিত করা মহাপ্রভু তখন অচেতন অবস্থা, বাহ্যিক চেতনা ফিরে আসেন। এমন সময় কিছু সময় পরে ওই চারজন যাদেরকে ছেড়ে চলে এসেছিলেন ওরা এসে উপস্থিত হয়ে গেছে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে। কারা? নিত্যানন্দ প্রভু, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত আর দামোদর পণ্ডিত, এই চারজন এসে যখন উপস্থিত হয়ে গেছেন, তখন লোক মুখে সব প্রচারিত হয়ে গেছে এইরকম একজন গৌড় দেশ থেকে এক সন্ন্যাসী এসেছিলেন, জগন্নাথের মন্দিরে মূর্ছা হয়ে পড়েছিলেন, তারকে ধরে নিয়ে সারা ভট্টাচার্যের গৃহে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার চেতনা ফিরে আসেন। কথা বুঝতে পারছেন? এই কথা লোকের মুখে সব প্রচারিত হয়ে গেছে। তাই পুরীতে সব বড় বড় বৈষ্ণবেরা ওরা সব আসছেন দর্শন করার জন্য, এইরকম এক অদ্ভুত সন্ন্যাসীকে দর্শন করার জন্য। আর এই সময় নিত্যানন্দ প্রভু এরা যখন এসে উপস্থিত হয়ে গেছেন, সারা ভট্টাচার্যের ভগ্নিপতি, যার নাম হচ্ছে গোপীনাথ আচার্য, এই গোপীনাথ আচার্য মহাপ্রভুকে জানতেন, ইনি হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। এখন নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম করেন এবং মুকুন্দ দত্তের কাছ থেকে জানতে পারেন চৈতন্য মহাপ্রভু এখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। এখন ওনার সন্ন্যাস নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু সন্ন্যাস নাম কি? বলুন, জোরে বলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাস নাম। তার সন্ন্যাস নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এর নাম হয়েছে। এখন উনি মায়ের নির্দেশ অনুসারে এই নীলাচলে থাকার জন্য এখানে এসেছেন। মুকুন্দ দত্ত গোপীনাথ আচার্যকে যখন একথা বলেন, গোপীনাথ আচার্য এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে যান। তখন এদেরকে সঙ্গে করে নিয়ে সারা ভট্টাচার্যের গৃহে যান। মহাপ্রভু তখন পর্যন্ত অচেতন অবস্থায় পড়ে আছেন। তখন সারা ভট্টাচার্য নিত্যানন্দ প্রভু এদেরকে বললেন, আপনারা গিয়ে জগন্নাথকে দর্শন করে আসুন। এই জগন্নাথ দর্শন করে তারপর নিত্যানন্দ প্রভু যখন ফিরে আসেন, মহাপ্রভু কানেতে এই ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যখন উচ্চারণ করছেন, উচ্চারণ করতে 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 তারপর মহাপ্রভু বাহ্যিক চেতনা ফিরে এলেন। তখন কৃষ্ণ কৃষ্ণ বলে উনি উঠে বসলেন। সারা ভট্টাচার্য নিজের চোখে দেখেছেন যে কোনো সাধারণ মনুষ্যের দেহে এইরকম ভাব প্রকটিত হতে পারে না। কিরকম ভাব? অধীর মহাভাব, অর্থাৎ প্রেমের উপর স্থিতি, প্রেমের উপর স্নেহ, তার উপর মান, তার উপর প্রণয়, তার উপর রাগ, তার উপর অনুরাগ, তার উপর ভাব, তার উপর মহাভাব। সেই মহাভাব দুই ভাগ, রূঢ় মহাভাব, রোধিরূঢ় মহাভাব। কোনো মনুষ্যতে এসব ভাব প্রকটিত হতে পারে না। সারা ভট্টাচার্য বহুত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, শাস্ত্রীয় পণ্ডিত ছিলেন, কেননা উনি বৃহস্পতি গুরু অবতার, সচক্ষে দেখেছেন এ কোনো মনুষ্যতে এইরকম ভাব প্রকটিত হতে পারে না। নিজের চোখে দেখেও এখন ভগবানের বিষ্ণু মায়া উনি সেই চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ
ঈশ্বর বলে গ্রহণ করতে পারছেন না। এ হচ্ছে ভগবানের দৈবী মায়া। যে পর্যন্ত ভগবান নিজেকে না জানাচ্ছেন সে পর্যন্ত কেউ ভগবানকে জানতে পারবে না। পারবে কি না? যেমন এখন সূর্য রাতের অন্ধকারে যত হ্যালোজেন লাগান, যত যা কিছু লাইট লাগান, আর সূর্যকে দেখতে পাবে না। সূর্যকে দেখার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল প্রাতকালে সূর্য যখন উদয় হবে সূর্যের কিরণে সূর্যকে দর্শন করতে হবে। অন্য কোনো লাইটের দ্বারা সূর্যকে আমরা দর্শন করতে পারবো না। পারবে কি? তাহলে সূর্য দর্শনের উপায় হচ্ছে সূর্যের কিরণে সূর্যকে দর্শন। ঠিক সেইভাবে ভগবানের কৃপা না হলে কেউ ভগবানকে বুঝতে পারবে না, জানতে পারবে না, দর্শন করতে পারবে না। হ্যাঁ, ঈশ্বরের কৃপালে সেই আছে যাহা সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পায়। যে পর্যন্ত ভগবানের কৃপা না হচ্ছে সে পর্যন্ত কেউ ভগবানকে জানতে পারবে না। এখানে গোপীনাথ আচার্য উনি হচ্ছেন সারভট্টাচার্যের ভগ্নিপতি। উনি বলছেন ওনার কাছে ওনাকে জিজ্ঞাসা করেন সারা ভট্টাচার্য এর পূর্ব পরিচয় কি, মানে এই সন্ন্যাসী পূর্ব পরিচয় কি? তখন গোপীনাথ আচার্য বলছেন ইনি হচ্ছেন নীলাম্বার চক্রবর্তীর নাতি। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু মায়ের নাম হচ্ছে সচিমাতা, সচিমাতার পিতার নাম হচ্ছে নীলাম্বার চক্রবর্তী। আর সেই নীলাম্বার চক্রবর্তী হচ্ছেন সারা ভট্টাচার্যের পিতা মহেশ্বর বিশারদ, মহেশ বিশারদ। এরা ছিলেন ক্লাসমেট, সহপাঠী। তাই এ গোপীনাথ আচার্য বলছেন এ পুরন্দর জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বম্ভর এক সন্ন্যাসী নেওয়াতে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সারা ভট্টাচার্য পরিচয় অত্যন্ত আনন্দিত হয়ে যান, মানে নিজের লোক, অতি ঘনিষ্ঠ সম্পর্কিত। সারা ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে বলছেন এ তো এখন নবযৌবন, 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, মহাপ্রভু দেব কোটি কন্দর্প বিনিন্দিত রূপ, কেন তো স্বয়ং ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ। সারা ভট্টাচার্য বলছেন এই নবীন বয়স, 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, এ দেহে যে যেরকম রূপ, যেরকম সৌন্দর্য, এ সন্ন্যাস ধর্ম রক্ষা করা বহুত দুষ্কর হয়ে যাবে। আর এই সন্ন্যাস নিয়েছে কেশব ভারতী মধ্যম ক্যাটাগরি সম্প্রদায় থেকে। যদি এ ইচ্ছা করবে আমি উত্তম সম্প্রদায়ভুক্ত করাতে পারবো। তখন গোপীনাথ আচার্য বলছেন আপনি কাকে কি বলছেন, ইনি তো সাক্ষাৎ কৃষ্ণ, উচ্চ সম্প্রদায়ভুক্ত করার কিছু আবশ্যক নেই। তখন এই সারা ভট্টাচার্য আর গোপীনাথ আচার্যের মধ্যে শাস্ত্র সম্বন্ধে আলোচনা হয়। গোপীনাথ আচার্য সারা ভট্টাচার্য বলছেন কলিযুগে ভগবানের অবতার নেই, তাই ভাগবতে উল্লেখ আছে ত্রিযুগ। অর্থাৎ ভগবানের এক নাম হচ্ছে ত্রিযুগ। ত্রিযুগ মানে উনি সত্য যুগে আসেন, ত্রেতা যুগে আসেন, দ্বাপর যুগে আসেন। কলিযুগে ভগবানের অবতার নেই। এখন গোপীনাথ আচার্য বলছেন আপনি এত বড় এক পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিত হয়েও আপনি শাস্ত্রের মর্ম জানেন না। ভগবদ গীতাতে ভগবান নিজের মুখে বলছেন পরিত্রাণায় করুন, কি বলা হচ্ছে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কারণ যুগে যুগে মানে প্রতি যুগে যুগে ভগবান আসেন। আর আপনি বলছেন কলিযুগে ভগবানের অবতার নেই। তাহলে এই শ্লোকে কিভাবে ভগবান কৃষ্ণ বলছেন আমি প্রতি যুগে যুগে যুগ অবতার রূপে আসি? এত বড় সুন্দর যুক্তি দিলেন, তথাপি সারা ভট্টাচার্য মানতে চাইলেন না। তখন গোপীনাথ আচার্য দুইটি প্রামাণিক শাস্ত্র, একটা হচ্ছে শ্রীমৎ ভাগবতম আর একটা হচ্ছে মহাভারত,
ব্যাসদেবের রচিত। এই শাস্ত্র থেকে মহাপ্রভু সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই শ্লোক উদ্ধৃতি দিয়ে বলছেন যে ভাগবত ব্যাসদেবের রচিত ভাগবতমে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 32 শ্লোকে এই মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। অর্থাৎ মহাপ্রভু এসেছেন আজ থেকে 500 বছর আগে, তার 4500 বছর পূর্বে এ ভাগবতমে মহাপ্রভু সম্বন্ধে এই ভবিষ্যৎবাণী লেখা হয়েছে। তাতে কি বলা হয়েছে? কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। অর্থাৎ যার মুখ দিয়ে কৃষ্ণ এই দুইটি বর্ণ সবসময় উচ্চারিত হবে, কিংবা যিনি সর্বদা কৃষ্ণ সম্বন্ধীয় বর্ণনা করবেন তিনি হচ্ছেন কে? অকৃষ্ণ বর্ণ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। উনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু এখন ওনার দেহের বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, এখন বর্ণ কি হয়ে গেছে? গৌর বর্ণ। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদান। উনার অঙ্গ, উপাঙ্গ, অস্ত্র, পার্শ্বদ সহ কারা উপাসনা করবেন? এই কলিযুগে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়নি, অতি সুবুদ্ধিমান ব্যক্তিরা এই সংকীর্তন আন্দোলনের দ্বারা পঞ্চতত্ত্ব রূপী চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করবেন। এই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল শ্রীমৎ ভাগবতমে কত 5000 বছর আগে। এ প্রমাণ দিলেন, তথাপি সারা ভট্টাচার্য মানতে চাইলেন না। তখন গোপীনাথ আচার্য মহাভারত থেকে, ব্যাসদেবের রচিত মহাভারতে বিষ্ণু সহস্র নাম, সেই সহস্র নামের মধ্যে একটা শ্লোকে এই চৈতন্য মহাপুরুষ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তাতে বলা হয়েছে কি, যে সেই পরমেশ্বর ভগবান এই কলিযুগে অবতীর্ণ হবেন, যার গৃহস্থ আশ্রমের 4টি নাম হবে, এবং গৃহস্থ আশ্রম ত্যাগ করে যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন তখন সন্ন্যাস আশ্রমে ওর 4টি নাম হবে। তাই বিষ্ণু সহস্র নামে মহাপুরুষ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কি ভবিষ্যৎবাণী? সুবর্ণ বর্ণ, হেমাঙ্গ, বরাঙ্গ, চন্দনাঙ্গদি, সন্ন্যাসকৃত, সম, নিষ্ঠা, শান্তি পরায়ণ। অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম 4টি নাম, সুবর্ণ বর্ণ 1, হেমাঙ্গ 2, বরাঙ্গ 3, চন্দনাঙ্গদি, এই 4টি নাম গৃহস্থ আশ্রম। স্বয়ং পরমেশ্বর ভগবান হয়েও গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। তাই সন্ন্যাস আশ্রমেও 4টি নাম হবে। সন্ন্যাসকৃত 1, সম, নিজের মনকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে রাখবে, একে সম বলা হচ্ছে। দ্বিতীয় নাম সম, নিষ্ঠা, ভগবত ভক্তির নিষ্ঠা, আর শান্তি পরায়ণ, সমগ্র জগতে এই ভগবত ভক্তি প্রচারের দ্বারা শান্তি স্থাপন করবে। এই 4টি নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে মহাপ্রভু আসা 4500 বছর পূর্বে এই মহাভারতে এই মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এইরকম শাস্ত্র যুক্তি দিয়ে উনাকে বুঝাতে চাইলেও উনি বুঝলেন না, কে? সারদা ভট্টাচার্য। তথাপি উনি যুক্তি করে চলেছেন যে কলিযুগে ভগবানের অবতার নেই। তখন এই সারদা ভট্টাচার্য, গোপীনাথ আচার্য এই গীতার শ্লোক উদ্ধৃতি করে উদাহরণ দিলেন যে আপনি বলছেন কলিযুগে ভগবানের অবতার নেই, আর ভগবান নিজের মুখে বলছেন সম্ভবামি যুগে যুগে, আমি প্রতি যুগে যুগে অবতীর্ণ হই। তথাপি মানতে চাইলেন না। তখন সারদা ভট্টাচার্য, গোপীনাথ আচার্য শেষ ওয়ার্নিং দিলেন যে সেই ঈশ্বরের কৃপালেশ আপনার প্রতি হয়নি বলে তাই আপনি তাকে পরমেশ্বর ভগবান হিসাবে গ্রহণ করতে চাচ্ছেন না। যখন তার কৃপা প্রাপ্ত হবে তখন নিজের মুখে তার গুণকীর্তন করবেন। তাই উনি লাস্ট ওয়ার্নিং দিলেন, ঈশ্বরের কৃপালেশ হয়েই আছে যাহার, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পায়।
তখন এই গোপীনাথ আছে শেষ অরবিন্দ। তখন দেখা যাচ্ছে কি সারো ভট্টাচার্য উনি মহাপুরুষ সন্ন্যাস ধর্ম রক্ষা করার জন্য বেদান্ত সূত্রের ভাষ্য, শঙ্করাচার্য বেদান্ত সূত্র ভাষ্য পড়িয়ে সন্ন্যাস ধর্ম রক্ষা করতে চেয়েছেন। তা মহাপুরুষ তা মেনে নিয়েছিলেন। আর এইভাবে 7 দিন ধরে ওই শঙ্করাচার্যের ভাষ্য, শঙ্কর ভাষ্য বেদান্ত সূত্রের উপর উনি পাঠ করে চলেছেন। আর মহাপ্রভুকে শুনছেন, কোনো কথা বলছেন না। 7 দিন পরে সারো ভট্টাচার্য মহাপ্রভুকে জিজ্ঞাসা, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি বুঝতে পারছো কি না পারছো, কিছু প্রশ্ন করছো না? তখন মহাপ্রভু বললেন, আপনি তো আমার সন্ন্যাস ধর্ম রক্ষা করার জন্য বেদান্ত সূত্রের ভাষ্য কেবল শোনার জন্যই বলেছেন। আপনি তো আমাকে বলেননি যে বুঝতে পারছি কি না পারছি তার জন্য প্রশ্ন করার জন্য, এই কথা তো বলেন। তখন মহাপ্রভু এই কথা বলেন, সারো ভট্টাচার্য অত্যন্ত অপমানিত হয়ে যান। বিশ্ববিখ্যাত পণ্ডিত, কত সম্মানীয় ব্যক্তি, আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখ থেকে যখন এ কথা শোনেন, অত্যন্ত লজ্জিত হয়ে যান। তখন বলছেন, তোমার অন্তরে কি ভাব আমি তো বুঝতে পারছি না। তখন মহাপ্রভু বলছেন, আপনি যে বেদান্ত সূত্র পাঠ করছেন তা আমি অতি পরিষ্কার ভাবে বুঝতে পারছি, কিন্তু আপনি যে বেদান্ত সূত্রের উপর যে ব্যাখ্যা দিচ্ছেন তা আমার কিছু বোধগম্য হচ্ছে না। কিন্তু শুনে আরো আশ্চর্য হয়ে গেল, বেদান্ত সূত্র বুঝতে পারবে না বলে তারপরে ভাষ্য শঙ্করাচার্য দিয়েছেন, আর ইনি কি বলছেন, সূত্র বুঝতে পারছেন, ব্যাখ্যা বুঝতে পারছেন। তখন মহাপ্রভু বলছেন যে ব্যাসদেবের প্রণীত বেদান্ত সূত্র এ সূর্যের কিরণের মতো উজ্জ্বল, আর আপনি কি করছেন, সেই মানে সূর্যের কিরণের উপর মেঘ সদৃশ তাকে আচ্ছাদিত করে দিচ্ছেন শারীরিক ভাষ্যের দ্বারা। এই কথা যখন বলেন তখন সারো ভট্টাচার্য অত্যন্ত অপমানিত হয়ে যান। তখন মহাপ্রভু বলছেন, আপনি মায়াবাদী ভাষ্য ব্যাখ্যা করছেন। তখন মহাপ্রভু এই কথা বললেন যে এ শিবজি, উনি নারায়ণের নির্দেশে এই জগতে এসেছেন মায়াবাদ নামক অসৎ শাস্ত্র প্রবর্তন করার জন্য। যারা ভগবত বিদ্বেষী তাদেরকে ভগবান থেকে দূরে নেওয়ার জন্য এইভাবে শারীরিক ভাষ্য দিয়েছেন। সেই ভাষ্যটা সম্বন্ধে বলছেন, মায়াবাদং অসৎ শাস্ত্রম প্রচ্ছন্দং বৌদ্ধম উচ্চাতে ময়েব বিহিতং দেবী কলো ব্রাহ্মণা মূর্তি না। অর্থাৎ শিবজি ওনার পত্নী পার্বতীকে বলছেন, হে দেবী, আমি কলিযুগে ব্রাহ্মণ গৃহেতে জন্মগ্রহণ করব, আর করে কি করব, মায়াবাদ নামক অসৎ শাস্ত্র প্রচারের দ্বারা আশীর্বাদপন্ন ব্যক্তিদেরকে ভগবত বিমুখ করা। এ স্পষ্টভাবে শিবজি এই কথা বলেছেন। আর সেই শিবজি এখন এই কলিযুগে এসেছেন শঙ্করাচার্য রূপে। কথা বুঝতে পারছেন? শঙ্করাচার্য অন্য কেউ নয়, সাক্ষাৎ শিবজি। উনি এই কলিযুগে শঙ্করাচার্য রূপে এসে মায়াবাদ নামক অসৎ শাস্ত্রের প্রবর্তন করেছেন। মহাপ্রভু যখন এই কথা বলেন তখন সারো ভট্টাচার্য, ওর বুদ্ধি আর কাজ করছে না। তখন মহাপ্রভু আবার বলছেন ব্রহ্ম সম্বন্ধে ব্যাখ্যা করতে। তো সারো ভট্টাচার্য প্রথমে ব্রহ্মের উপর ব্যাখ্যা কথা যখন উত্থিত হলো, তখন ওই প্রসঙ্গে এলো আত্মারাম শ্লোক, ভাগবতের একটি প্রসিদ্ধ শ্লোক আত্মারাম শ্লোক। মহাপ্রভু বলছেন, ভগবান কৃষ্ণের এত সব মহৎ গুণ আছে, যারা আত্মারাম পুরুষ, ওরা ভগবানের গুণের কথা শুনে ব্রহ্মচিন্তন ছেড়ে দিয়ে ভগবানের ভক্ত হয়ে গেল। তার প্রত্যেক উদাহরণ দিচ্ছেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী প্রথমে ব্রহ্মবাদী ছিলেন, ব্রহ্মভূত স্থিতিতে অবস্থান করতেন, সমদৃষ্টি সম্পন্ন ছিলেন, কিন্তু তখন প্রচুর সুখদেব গোস্বামী ভগবানের ভক্ত হতে পারেন। ওইভাবে সুখদেব গোস্বামী যখন কাঠবিহারদের মুখ থেকে
ভাগবতের প্রসিদ্ধ শ্লোক যখন শ্রবণ করেন, ওহো বকি চন্তন কালকূটং জিঘাংসাপদত্ত সাদি লেবে গতিং ধাত্তম চেতন অন্নং কংবা দয়ালু শরণং ব্রজ। এ কথার অর্থ হচ্ছে, এক অসতী নারী বকাসুরের ভগ্নী পুতনা স্তনেতে কালকুর বিষ মিশিয়ে এসেছিল শিশু কৃষ্ণকে বধ করার জন্য। আর শিশু কৃষ্ণ পুতনার স্তন্য দুধের সঙ্গে ওর প্রাণবায়ু আকর্ষণ করে পুতনাকে বধ করে ধাত্রীমাতা পদ দিয়ে নিজের ধাম গোলক বৃন্দাবনে পাঠিয়েছেন। এইরকম করুণাময় ব্যক্তি এই জগতে আর কি হতে পারে? তার মানে সুখদেব গোস্বামী বিচার করলেন, কৃষ্ণের মতো করুণাময় ব্যক্তি এই জগতে আর কি হতে পারে? আমি সেই কৃষ্ণ শরণাপন্ন হব না তো কার শরণাপন্ন হব? তখন থেকেই সুখদেব গোস্বামী ব্রহ্মচিন্তন চিরতরের জন্য পরিত্যাগ করে পরম ব্রহ্ম কৃষ্ণের ভক্ত হয়ে যান। ভাগবতের প্রতিটি শ্লোক কৃষ্ণের মতো আকর্ষণ। এই একটা শ্লোক সুখদেব গোস্বামী চেতনা পরিবর্তন করে দেন, বুদ্ধি পরিবর্তন করে দেন। যিনি আগে ছিলেন ব্রহ্মবাদী, ব্রহ্মবাদীতে হয়ে গেলেন পরম ব্রহ্ম কৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে গেলেন সুখদেব গোস্বামী। ভাগবতের প্রতিটি শ্লোক কৃষ্ণের মতো আকর্ষণ। তাই ভাগবত শ্লোক প্রতিদিন যদি আমরা শ্রবণ করব, আমাদের চিত্ত এইভাবে মায়ের আকর্ষণ থেকে মুক্ত হয়ে ভগবান কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর ভগবান কৃষ্ণের প্রতি যখন আকৃষ্ট হয়ে যাবে, আমাদের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। আমরা তখন ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এ হচ্ছে ভাগবত একমাত্র মাধ্যম। এইভাবে আত্মারাম শ্লোকের কথা যখন উঠলো, তখন সারভট্টাচার্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে এই আত্মারাম শ্লোকের আপনি ব্যাখ্যা করুন। মহাপ্রভু প্রথমে বললেন সারভট্টাচার্যকে যে প্রথমে আপনি ব্যাখ্যা করুন, তারপর আমি যা জানি তারপর আমি ব্যাখ্যা করব। তা সারভট্টাচার্য এত বড় পণ্ডিত ছিলেন, এই আত্মারাম শ্লোক কে ভাবে ব্যাখ্যা করলেন। এইরকম ব্যাখ্যা কি এই জগতে কোনো পণ্ডিত করতে পারবে না। মহাপ্রভু ঘুরি ঘুরি প্রশ্ন করলেন কাকে? সারা ভট্টাচার্যকে, যে আপনার মতো এত বড় পণ্ডিত এই পৃথিবীতে কেউ নেই, কেন উনি বৃহস্পতি গুরুর অবতার ভাবে ব্যাখ্যা করেছেন। তখন সারা ভট্টাচার্য হাত জুড়ে মহাপ্রভুকে বলছেন, আপনি এখন এই শ্লোকের ব্যাখ্যা করেন। মহাপ্রভু তখন এই সারা ভট্টাচার্য 9 প্রকার ব্যাখ্যা ছেড়ে যখন 18 প্রকার ব্যাখ্যা করেন, সারা ভট্টাচার্য চোখ জগন্নাথের মতো স্থির হয়ে যায়। তখন বুঝতে পারি, এ তো সাক্ষাৎ কৃষ্ণ। মুই না জানিয়া মহা অপরাধ করিল গর্বিত হইয়া। তখন এই সারা ভট্টাচার্য চৈতন্য মহাকে সাক্ষাৎ কৃষ্ণের জ্ঞানে ওনার চরণে প্রণত হয়ে পড়লেন। আর যখন প্রণত হয়ে গেলেন, তখন মহাপুরুষ ষড়ভুজ রূপ ধারণ করলেন। সারা ভট্টাচার্যের প্রতি কৃপা করে ষড়ভুজ, বুঝতে পারছেন? ওপরে 2 ভুজ রামচন্দ্র স্বরূপে, হ্যাঁ, ধনুর্বাণ নিয়ে, মাঝখানে 2 ভুজ মুরলীধর কৃষ্ণ স্বরূপে বংশী বাজাচ্ছেন। আর নিচের 2 ভুজ মানে হাত, নিচের 2 হাতের দ্বারা দণ্ড কমণ্ডলী সন্ন্যাসীদের, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের। এইভাবে ষড়ভুজ রূপ দর্শন দিলেন। প্রথমে চতুর্ভুজ রূপ শঙ্খচক্র গদা পদ্ম, তারপর চতুর্ভুজ রূপের অন্তর্ধানের পর দ্বিভুজে শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণ রূপে এ দেখা দিলেন। তখন সারা ভট্টাচার্য মহাপ্রভুর চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন। আর চিরতরের জন্য সেই দিন থেকে মুখে আর মুক্তি কথা উচ্চারণ নেই। মায়াবাদীদের সর্বোচ্চ সিদ্ধি কি? ব্রহ্মে লীন হয়ে যাও, মুক্ত। মুক্তি কথার চিরতরের জন্য ছেড়ে দিলাম। ওই দিন থেকে ওনার মুখেতে বসে গেল কি? মুক্তির পরিবর্তে ভক্তি। ভক্তি হচ্ছে আমাদের জীবনে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধন। যে পর্যন্ত আমরা ভগবত ভক্তি প্রাপ্ত না হচ্ছি, সে পর্যন্ত আমাদের জীবন অতি বেকার, তুচ্ছ। আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি প্রাপ্তির জন্য।
ভগবত ভক্তি প্রাপ্ত হলে তবে আমাদের জীবন সার্থক হবে। এইভাবে মহাপ্রভু যখন ষড়ভুজ রূপ ধারণ করে সারভট্টাচার্য কৃপা করলেন, সারভট্টাচার্য ওই দিন থেকে চিরতরের জন্য এই মায়াবাদ দর্শন পরিত্যাগ করে ভগবানকে মহান ভক্ত হয়ে গেলেন। তখন সারভট্টাচার্য যখন এইভাবে উদ্ধার হয়ে গেলেন, উনি ছিলেন মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত। এইভাবে এক দিগ্বিজয়ী পণ্ডিত যিনি এখন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছেন। ওই নীলাচলে যত সব বড় বড় ব্যক্তিরা ছিলেন, সম্মানীয় লোকেরা ছিলেন, ওরা সব আপে আপে চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান হিসাবে গ্রহণ করে নিয়ে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে। কেননা গীতাতে ভগবান কৃষ্ণ কি বলেছেন? যজ্জত আচরতি শ্রেষ্ঠ তদেব ইতরজন। শ্রেষ্ঠ ব্যক্তি যে পন্থা অনুসরণ করবেন, সাধারণ লোক অতি সহজে সেই পন্থা অবলম্বন করবেন। তো সারভট্টাচার্য হচ্ছেন শ্রীক্ষেত্র পুরীধামের শ্রেষ্ঠ ব্যক্তি। উনি এখন চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে গেছেন। তাই অন্য যত সব ছিলেন বড় বড় সম্মানীয় ব্যক্তি, ওরা সব আপে আপে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান হিসেবে গ্রহণ করে ওনার চরণে আত্মসমর্পণ। এমনকি মহারাজ প্রতাপ রুদ্র, উনি তখন ছিলেন না ওখানে। উনি যখন ফিরে আসে, সারভট্টাচার্য মুখ থেকে যখন চৈতন্য মহাপ্রভু কথা শ্রবণ করেন, আর উনি জানতে পারেন যে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ কৃষ্ণ। কিন্তু চৈতন্য মহাপ্রভু তখন নীলাচল ছেড়ে দক্ষিণ দেশে চলে গেছেন জীব উদ্ধারের জন্য। তখন সারভট্টাচার্য কে বলছেন, কে প্রতাপরুদ্র রাজা সারভট্টাচার্যকে বলছে, আপনি কেন তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে রাখলেন না? আর বর্তমান প্রতাপরুদ্রের মধ্যে এই বাসনা জাত হয়েছে, আমি কিভাবে সেই মহাপ্রভুর চরণ আশ্রয় করব, চরণ দর্শন করব। তো সারভট্টাচার্য বলছেন, উনি তো সন্ন্যাসী, উনি রাজ দর্শন দেন না, তথাপি আমি প্রয়াস করব যে মহাপ্রভু যাতে আপনাকে দর্শন দেন। এই এখানে প্রতাপরুদ্র রাজা মহারাজ প্রতাপরুদ্র উনি আর কোনো প্রতিবাদ করেননি। সারভট্টাচার্য যেহেতু চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ কৃষ্ণ হিসাবে গ্রহণ করেছেন, প্রতাপরুদ্র অতি সহজে তা মেনে নেয়, সেখানে কোনো প্রতিবাদ করেননি। আর ওই মহাপ্রভুর চরণাশ্রয় করার জন্য কত প্রয়াস করেছেন, কিন্তু মহাপ্রভু ওনাকে দর্শন দেননি। কিন্তু ওই রাজা হয়ে উনি অদ্ভুত ধরনের সেবা করতেন। অর্থাৎ জগন্নাথের রথের সময় হাতে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিতেন। মহাপ্রভু যখন এই দৃশ্য দেখেছেন, তখন ওনার প্রতি সদয় হয়েছিলেন যে ওনাকে কৃপা করবেন। কিভাবে কৃপা করবেন? এক অদ্ভুত ধরনের কৃপা, যে রথের সময় মহাপ্রভু পার্শ্বদ নিয়ে যখন নৃত্য কীর্তন করছেন, করতে 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 জগন্নাথ বল্লভ উদ্যান, ওখানে জগন্নাথ রথ এসে অবস্থান করে। হ্যাঁ, আর ওই সময় মহাপ্রভু পার্শ্বদরা নৃত্য কীর্তন করে ক্লান্ত হয়ে যান। তখন মহাপ্রভু ওই জগন্নাথ বল্লভ উদ্যানে ভিতরে প্রবেশ করে যান, একটা গাছের মূলে ওই শুয়ে যান, সবাই ওই বিশ্রাম নেন। আর সারভট্টাচার্যের পরামর্শ অনুসারে প্রতাপরুদ্র কি করেন, উনি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে মহাপ্রভু যে অচেতন হয়ে পড়েছেন নৃত্য কীর্তন করে ক্লান্ত হয়ে, উনি এসে ওনার পাদ সম্বাহন করছেন। আর কোথায় সারভট্টাচার্য প্রতাপরুদ্রকে বলে দিয়েছিলেন যে আপনি যখন মহাপ্রভু পাদ সম্বাহন করবেন, তখন গোপী গীত গাইতে থাকবেন। আর ওইভাবে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু পাদ সম্বাহন করছে, মহাপ্রভু অচেতন অবস্থা আছেন, আর গোপী গীত গাচ্ছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরি কর্মশাপহম শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম অভিগৃণান্তি তে হরিদা জন।
প্রতাপরুদ্র, মহারাজ প্রতাপরুদ্র এই গোপী গীত মুখে গাচ্ছেন আর মহাপ্রভু পাদ সম্মান করছেন। আর মহাপ্রভুর কর্ণগোচর যখন হলো এই গোপী গীত, মহাপ্রভু চোখ বন্ধ করে হরিদা হরিদা বলে প্রতাপরুদ্র রাজাকে আলিঙ্গন করে বসে। হ্যাঁ? যাকে দর্শন দিতে চাননি, এখন সেই মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে আলিঙ্গন করছে না। হচ্ছে মহাপ্রভু অদ্ভুত লীলা। প্রতাপরুদ্রের প্রতি কত প্রসন্ন হয়ে গেছে, কি কারণে? প্রতাপরুদ্রের সেবা দেখে। যিনি রাজা, রাজা হয়ে এইরকম হীন কাজ করছেন। কি কাজ? রথের সামনে হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু সেবা করছে না। ভগবান কিসে প্রসন্ন হয়? ভগবানকে কেউ যদি এইভাবে সেবা করবে, অতি তুচ্ছ সেবাকে মহৎ হিসাবে মেনে নিয়ে যে সেবা করবে, ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যাবে। এইভাবে মহারাজ প্রতাপরুদ্র রাজা, যার হাতে তরল থাকার কথা, আজকে তরল পরিত্যাগ করে হাতে ঝাড়ু নিয়ে রথের সামনে কি করছেন? ঝাড়ু দিচ্ছেন। আর প্রতাপরুদ্র ভাবটা কি? আজকে রাজা হচ্ছেন রাজাধিরাজ জগন্নাথ, আমি তার এক তুচ্ছ সামান্য সেবক, এই জ্ঞানে ঝাড়ু দিচ্ছেন। তাই এই দৃশ্য দেখেন মহাপ্রভু, মহাপ্রভু ওই জগন্নাথ, ওই কৃষ্ণ। এখন মহাপ্রভু ওনার প্রতি এত প্রশ্ন হয়ে গেছেন। এখন মহাপ্রভু তো সব ভগবান, সব জানেন। জেনে শুনে এইভাবে চোখ বন্ধ করে হরিদা 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 মানে তুমি এই যে গোপী গীত কীর্তন করে আমাকে শোনাচ্ছ, তুমি হচ্ছে সবচেয়ে বড় দাতা, তোমার মতন বড় দাতা এই দুনিয়ার কেউ হতে পারবে না। আমি তো সন্ন্যাসী লোক, আমি তোমাকে আর কি উপহার দেবো? কেবল আলিঙ্গন, ওইটাই তো যথেষ্ট। ভগবানের আলিঙ্গন, সাক্ষাৎ ভগবানের আলিঙ্গন প্রাপ্ত হলেন কে? মহারাজ প্রতাপরুদ্র। মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু অতি অন্তরঙ্গ ভক্ত হয়ে গেলেন ওই দিন থেকে। এ হচ্ছে মহাপ্রভুর অপার কৃপা। কেন? ওই মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ জগন্নাথ। এই গোপীনাথ আচার্য যতবার বুঝাতে চেয়েছিলেন, সারমহাটাচার্য মানতে চাননি। আর মহাপ্রভু যখন কৃপা প্রাপ্ত হলেন, ওই সারমহাটাচার্য তখন নিজের মুখে মহাপ্রভুর গুণে কীর্তন করতে লাগলেন। তখন সারমহাটাচার্য এই কথা বলছেন যে জগৎ উদ্ধারিলে এ অল্প কার্য, আমা উদ্ধারিলে এ শক্তি আশ্চর্য। মহাপ্রভু এসেছেন জগৎ উদ্ধার করার জন্য। তা উনি নিজে পরিচয় দিচ্ছেন, তর্ক শাস্ত্রের জড় আমি, জৈছে লৌহ পিণ্ড, আমারে দুর্বাইলে তুমি প্রতাপ প্রচন্ড। অর্থাৎ তর্কশাস্ত্র, মায়াবাদ শাস্ত্র অধ্যয়ন করে করে শঙ্কর সারভট্টাচার্যের হৃদয়টা কি হয়ে গেছিল? লৌহার পিণ্ড মতো, লৌহ পিণ্ড। লৌহ পিণ্ড আগুনেতে ইয়ে হবে কি? দ্রবীভূত হবে কি? হ্যাঁ, এই সামান্য অগ্নিতে দ্রবীভূত হবে না লৌহ পিণ্ড। ঠিক ওই রকম আমার হৃদয়টা লৌহ পিণ্ডের মতো হয়ে গেছে। সেই লৌহ পিণ্ডকে আপনি দ্রবীভূত করে দিলেন। তাই আপনার শক্তি অদ্ভুত। এই সারভট্টাচার্য এই কথা বলছেন। মানে আমি এইরকম যুক্তি তর্কের দ্বারা আমার হৃদয়টা এত কঠিন হয়ে গেছিল, আমাকে কেউ পরিবর্তন করতে পারতেন না। কিন্তু আপনার প্রভাব অতি প্রবল, যার ফলে আপনি এই লৌহ পিণ্ড সদৃশ্য আমার হৃদয়কে বিগলিত করে দিলেন। তাই এই কথা বলছে, তর্কশাস্ত্রের জড়ে আমি, জয়িচ্ছে লৌহ পিণ্ড, আমার দুর্বাইলে তুমি প্রতাপ প্রচন্ড। জগৎ উদ্ধারিলে এও শক্তি, এ অল্প কার্য, আমা উদ্ধারিলে এই শক্তি আশ্চর্য। এই সারভট্টাচার্য মহাপ্রভু এইভাবে প্রশংসা করছেন যে সমগ্র জগৎ উদ্ধার করেছেন এই অল্প কার্য, কিন্তু আমার মতন একজন কঠিন হৃদয়বালা আমাকে যে উদ্ধার করেছেন, এই অদ্ভুত শক্তি। এইভাবে ওই সারভট্টাচার্য ওই দিক থেকে মহাপ্রভুর অতি প্রিয় ভক্ত হয়ে গেল। নীলাচলের মধ্যে শ্রীকৃষ্ণ পুরীধামে প্রধান ভক্ত হয়ে গেলেন কে? সারভট্টাচার্য। সেই ভগবানের কৃপা প্রাপ্ত না হওয়া পর্যন্ত কেউ ভগবানকে জানতে পারবে না। আর ভগবানের কৃপা কখন আমরা প্রাপ্ত হতে পারবো?
যখন আমাদের এইভাবে দৈন্য ভাব থাকবে, সেবা ভাব থাকবে, আমাদের সেবা দেখে ভগবান প্রসন্ন হয়ে যাবে। আর তখনই ভগবানের কৃপা স্বতঃস্ফূর্ত আমাদের উপর বর্ষিত হয়ে যাবে, তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো এখানে এই শ্লোকেতে বলা হচ্ছে যে গোপীনাথ আচার্য উনি প্রকৃতপক্ষে শাস্ত্রের মর্ম জানতেন। উনি সারভট্টাচার্য এই কথা বলেছিলেন, আপনি যে বলছেন কলিযুগে ভগবানের অবতার নেই, কিন্তু এখানে ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন কি, আমি প্রতি যুগে যুগে যুগ অবতার ধারণ করে আসি। হম এখানে প্রকৃত জ্ঞান কার ছিল? গোপীনাথ আচার্য। কেননা উনি ভগবানের মহান ভক্ত ছিলেন, চৈতন্য মহাপ্রভু একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই মহাপ্রভুর কৃপা সমস্ত শাস্ত্র জ্ঞান ওনার হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। তাই এইভাবে প্রতিটি যুক্তিতে এইভাবে সুন্দর সুন্দর সব শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে, শ্লোক উদ্ধৃতি দিয়ে বোঝাতে চেয়েছেন, তথাপি সারভট্টাচার্য বুঝতে চান। কিন্তু সেই সারভট্টাচার্য যখন মহাপ্রভুর কৃপা কটাক্ষ প্রাপ্ত হলো, তখন মহাপ্রভুর মহান ভক্ত হয়ে গেলেন। আর জানতে পারলেন ইনি হচ্ছে সেই সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ জগন্নাথ। হ্যাঁ? ভগবানের কৃপা না হওয়া থেকে ভগবানকে জানতে পারবেন না। এখানে ভগবান প্রতি যুগে যুগে আসেন কি কারণে? এই তাৎপর্যতে প্রভুপাদ বলছেন যে দেবকী বসুদেবী হচ্ছে ভগবানের ভক্ত। তাদের ওপর অত্যাচার করছিল কে? কংস। কংসকে বধ করার জন্য ভগবান অবতীর্ণ হননি। ভগবান অবতীর্ণ হয়েছে কি কারণে? দেবকী বসুদেবকে রক্ষা করার জন্য। এইটাই মূল কারণ। যেরকম বলা হচ্ছে ভগবান অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহ রূপ ধারণ করে কি কারণে? প্রহ্লাদকে রক্ষা করার জন্য। এই নয় যে হিরণ্যকশিকে বধ করার জন্য অবতীর্ণ হয়েছিলেন, তা নয়। ভগবান ভক্তের প্রতি কত কৃপাময়, সেই ভক্তকে সুরক্ষা দেওয়ার জন্য ভগবান অবতীর্ণ হন, সেই সাথে দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করেন। আর দুষ্কৃতিকারীদের দ্বারা ভগবানের দ্বারা প্রবর্তিত যে ধর্মের গ্লানি হয়, সেই গ্লানি হটিয়ে আবার ধর্ম স্থাপন করে। এই তিনটি কার্য এই শ্লোকে বলা আছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে যুগে ভগবান এই তিনটি কার্য সম্পন্ন করার জন্য অবতীর্ণ হন। এই শ্লোকে এই প্রমাণ দেওয়া যাচ্ছে, এই কথা ভগবান স্বয়ং নিজের মুখে বলছে। এখন যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, আমাদের সময় হয়ে এসছে, মন্দির মার্জন হবে। কারো কিছু প্রশ্ন আছে কি? আছে? নেই? প্রশ্ন নেই তো একটা করে ছোট ছোট বই নিয়ে পড়ুন। কিভাবে গুরু খুঁজে পাবে? প্রথমে আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, ভগবানের শুদ্ধ ভক্ত যাকে গুরু বলা হচ্ছে, ভগবানের কৃপা শক্তি মূর্তিমন্ত বিগ্রহ। সেই ভগবানের শুদ্ধ ভক্ত যাকে গুরু হিসাবে আমরা গ্রহণ করব, তাকে আমরা কিভাবে জানতে পারবো? সেই জানার জন্য এই বই পড়তে হবে। এই বই একটা করলে, আমাদের সব বই ছিল, সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। ছোট্ট বই 8-10টা আছে, এই এক একটা নিয়ে পড়ুন। বুঝতে পারছেন? নিয়ে যান এক একটা করে। অল্প পয়সা 20 টাকা করে ওই ইয়েটা দিয়ে তো, মায়াপুর থেকে এসছো তো। এক একটা ছোট ছোট বই নিয়ে পড়ুন। বড় বই আর শেষ হয়ে গেছে।